করতে থাকে, কিন্তু পুরো সিস্টেমটা শুধু শহরের না, আমি এখানে বলবো যে গোটা বাংলাদেশে আমাদের যে নদী খাল কোনভাবে কোথা থেকে পানি প্রবাহ করছে, কোথায় যাচ্ছে, পানি দূষণ, পরিবেশ দূষণ, সবকিছুই সার্বিকভাবে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা দেখতে হবে। শহর আমরা পরিকল্পনা দিকটা যদি নেই, যে বাস্তবতা হচ্ছে এখন জলবদ্ধতা হচ্ছে, শহরটা অচল হয়ে যায়। বৃষ্টি তো হবে, এটা তো স্বাভাবিক, বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির পরে বৃষ্টি যেন শহরকে অচল না করে, আমাদের সব অবকাঠামোকে একেবারে ধ্বংস না করে দেয়, এটা অচল না করে দেয়, সেটার ব্যবস্থাটা চিন্তা করতে লাগে। এইটা চিন্তা করতে গেলে এটার প্রতিক্রিয়া পরে আশেপাশে সব জায়গাগুলো এবং যে জায়গা থেকে নদীগুলো যাচ্ছে, খালগুলো যাচ্ছে, সেগুলোর সাথে সম্পর্কিত থাকতে লাগে। আমরা শহরের পরিকল্পনা করলাম, কিন্তু যেখান থেকে পানিটা প্রবাহ করবে সেই খালগুলো যদি একেবারে শেষ হয়ে থাকে, সেটা যদি একেবারে বন্ধ হয়ে থাকে, সেখানে পলি পড়ে যদি একদম কিছু নাই থাকে, এটা শেষ হয়ে গিয়ে থাকে, আমরা দেখেছি কোনো কোনো জায়গায় যেরকম নদী একেবারে ক্ষীণ হয়ে একেবারে কম হয়ে যাচ্ছে, সেখানে যদি পানির প্রবাহটা যদি সঠিকভাবে না যেতে পারে, সবগুলোই কিন্তু সবগুলোর সাথে জড়িত। তো প্রথম যেটা হলো যে এই শহরের জন্য কি দরকার, এইটার জন্য মানে খণ্ড খণ্ডকালীন যে শুধু পরিকল্পনা দিলে হবে না, আমাদের অনেক পরিকল্পনা করা হয়েছে। আপনারা এখানে বলেছেন যে বিভিন্ন সময় যে কি কি পরিকল্পনা হয়েছে। তো পরিকল্পনা হওয়ার পরেও যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, অনেক সময় সিদ্ধান্তগুলো যেগুলো আসছে সমস্যা হিসাবে, সেটার সাথে একটার সাথে আর একটা সম্পর্ক নাই। ইকবাল হাবিব কিসের কথা বলেছে, পান্থপথ। আমার মনে আছে যখন পান্থপথের খালটা ওই বক্স কালভার্ট দিয়ে বন্ধ করছিল, সবাই কিন্তু প্রশ্ন করছিল যে এই বক্স কালভার্ট দিয়ে পানি যথেষ্ট যাবে না, এখানে হবে না, কিন্তু তারপরেও এটা করা হয়েছে এবং যা হওয়া সেটাই হয়েছে। আমরা দেখছি যে এই বর্ষায় এত বিশাল জলবদ্ধতা সবচেয়ে বেশি সৃষ্টি হয়েছিল বসুন্ধরা। কেন বসুন্ধরা তো একেবারে ভিন্ন এলাকাতে, মানে এটা তো একটা জলাশয়ের উপরেই এটা তৈরি করা হয়েছিল। এখানে আমরা দেখেছি যে ঢাকার আশেপাশে যেভাবে জলাশয়গুলো বিরাট ইগুলো হাউজিং কোম্পানিগুলো যেভাবে ভরাট করে ওগুলা বানাচ্ছে, এগুলো তো আরো বেশি ক্ষতিগ্রস্ত করে দেবে। তো সবটাই সবটার সাথে কিন্তু জড়িত। আর আসলে যেটা হয় যে প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, কিন্তু এটার বাস্তবায়নের দিকে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক থাকে না। আর একটা হলো যে বাস্তবায়ন কারা করবে। এখন আমরা দেখছি যে প্রেজেন্টেশনে খুব স্পষ্টভাবে আসছে যে কতগুলো প্রতিষ্ঠান জড়িত এবং প্রত্যেক প্রতিষ্ঠানের সাথে একটার সাথে আরেকটা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এবং একটা প্ল্যান করতে গেলে যে সবাইকে নিয়ে যে একসাথে করতে হবে, আর আমরা ইতিহাসটা দেখছি না, ইতিহাসে কোন জিনিসটা কাজ করেনি আর কোনটা করছে, এইটার দিকে তো আমাকে সামনে নিতে হবে। এইগুলো আমরা করছি না, সবসময় একটা একদম আবার সাইলোর মতো বলছি যে সাইলোর মতো একটা নতুন প্ল্যান করলাম, ওই আলাদা একটা ভাবে করলাম, এটার সাথে অন্যগুলোর সম্পর্ক থাকছে না। আর একটা খুব ভালো একটা বক্তব্য দিয়েছেন, মানে গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন, যে বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো আছে, যে কাঠামোগুলো আছে, সেইগুলোর যে মূল থাকে। এখন উনি যেটা বললেন, এখন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যদি প্রত্যেকটা জিনিস ওনার উপর নির্ভর করতে হয় যে কাজ করবে, আমরা খুবই এটা পজিটিভলি নেই যে উনি খুবই কনসার্ন আর উনি অ্যাক্টিভ, উনি চেষ্টা করেন, কিন্তু একজন ব্যক্তি তো সবকিছু করা উচিত না, সম্ভব না, আর এটা কোনোদিন এটা সঠিক হবেও না। তো সেইখানে এই যে ব্যবস্থাগুলো হচ্ছে না কেন, একটা বিষয় যেটা দেখছি যে উনিও যেটা বলেছেন আর যেটা আমরা জানি, যে অনেক সময় একটা ধারণা থাকে যে দায়িত্ব দেওয়া হবে এক একটা প্রতিষ্ঠানের একজন সামরিক ব্যক্তিকে, নেভির একজন ভদ্রলোককে দিয়ে দেওয়া হবে, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থা
করার জন্য আপনি একটু বললেন যে একজন আরবি